সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন বেশ কতগুলো আনার গাছ লাগিয়েছি। এই আনার গাছে আজকে আমি তরল জৈব মিশ্র খাবার দিব। সেই তরল মিশ্র খাবারগুলি কি, এখানে রয়েছে খোল পচা পানি, ঝুলা গুড়, গোবরের পানি, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, হিউমিক অ্যাসিড, অ্যাপসম সল্ট। এই তরল সারগুলি আমি আমার গাছগুলিতে ব্যবহার করব। দেখেন আমার গাছগুলি কত সুন্দর হয়েছে। কিভাবে ব্যবহার করব, এই যে দেখেন সম্পূর্ণ তরল সার। এগুলি আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি না। এইভাবে সমস্ত গাছে 7 দিন পর পর আমরা ব্যবহার করি। তাছাড়া আমার এই গাছগুলিতে আমি কিছুদিন আগে মালচিং করে দিয়েছি, যেহেতু এখন গ্রীষ্মকালের সময় রৌদ্রের তাপ বেশি থাকে। তাছাড়া দেখেন আমার গাছে আনার এসেছে, এই বছর প্রথম এই আনার এসেছে। আবার এখানে এই গাছে 3টি আনার ছোট, 1, 2, এই যে এখানে 3টি আর ওপাশে রয়েছে। ছাদ বাগানের ক্ষেত্রে সবসময় বিশেষ করে আমি জৈব সার ব্যবহার করে থাকি। আমার মনটা সত্যি আনন্দে ভরে যায় এই জন্যে যে এই বছর আমার প্রথম আনার ধরেছে, আর কয়েকদিন পরে হয়তো হারভেস্ট করব। ব্যর্থতার পিছনেই সফলতা থাকে, তবে ছাদ বাগান করতে গেলে অনেক ধৈর্য এবং সহনশীলতা হতে হয়। ধৈর্য এবং সহনশীলতা না থাকলে ছাদ বাগানে কখনো সফলতা অর্জন করা যায় না। তো আমি আশা করি আগামীতে আমার ছাদ বাগানে যত আনার গাছ রয়েছে প্রত্যেকটা আনার গাছে আমি আনার চেষ্টা করব। দেখেন আমার গাছগুলি 1 বছর পুরো হয় নাই, তারপরে আমি চেষ্টা করি গাছগুলির পিছনে সবসময় যত্নবান হওয়ার জন্য। আমার এই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো আপ করবেন, আর আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকম ছাদ বাগানে 2-1টি গাছ লাগানোর জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।